আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আগামী দিন অর্থাৎ 3 তারিখ জুলাই মাসের তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা। এই পরীক্ষা কিভাবে প্রশ্ন হতে পারে আজকে আমরা সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা। তোমাদের আসলে যে টেক্সট বুক রয়েছে অর্থাৎ বইটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এই বই থেকেই প্রশ্নগুলো চলে আসবে। আমরা প্র্যাকটিক্যালি এই বইটি যদি ভালো করে পড়ে নেই, সুন্দর করে পড়ে নেই, তাহলে আমরা অবশ্যই প্রশ্নগুলো উত্তর করতে পারবো। এখানে বইটিতে শুরুতেই সুন্দর করে দেয়া রয়েছে যে কিভাবে কার সাথে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে হবে এবং নাটকের সময়, সংলাপের সময় বা কিভাবে কারোর সাথে দেখা হলে, কথা হলে বা দোকানে বিভিন্ন পরিবেশে কিভাবে কথা বলতে হবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেখানে আঞ্চলিক ভাষা অর্থাৎ বিভিন্ন ধরনের ভাষা এবং সেই ভাষাগুলোর প্রমিত উচ্চারণ বা শব্দ রয়েছে, সেগুলো কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়ে এখানে দেওয়া হয়েছে। তোমাদের প্রশ্নগুলো যেভাবে হতে পারে যে দেখা যায় একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা স্কুলের জন্য প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, এভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তো এই অনুষ্ঠানগুলোতে কে বা কারা অংশগ্রহণ করে থাকে, কারা এসে থাকে, সেই ব্যক্তিদের তালিকা তৈরি করতে বলা হতে পারে। তো সেই কাজগুলো একক কাজ হতে পারে বা জোড়ায় কাজ হতে পারে। তারপরে সেই ব্যক্তিদের সাথে সেই ব্যক্তিদের মধ্যে থেকে হয়তো সিনিয়র যারা রয়েছে বা শ্রদ্ধাশীল যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেগুলোর মধ্যে থেকে একজন বাছাই করে তার সাথে কিভাবে তুমি কথোপকথন করবে, অর্থাৎ সেই বিষয়ে একটি নমুনা তৈরি করতে বলা হতে পারে বা অনুচ্ছেদ লিখতে দেওয়া হতে পারে। সেই অনুচ্ছেদের ভিতরে বা কথোপকথনের মধ্যে আলোচনা করতে হবে কিভাবে, অর্থাৎ সেই অনুষ্ঠান উপলক্ষেই বলতে হবে কথাটা। তার সাথে যে কথোপকথন করবে সেই অনুষ্ঠান উপলক্ষেই কথোপকথন বা অনুচ্ছেদ লিখতে হবে। সেইখানে যেমন পদের ব্যবহার, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া যেগুলো রয়েছে, যোজক, এই বিষয়গুলোর ব্যবহার করে দেখাতে হবে। এবং বিভিন্ন ধরনের যেমন বাক্য রয়েছে, বিবৃতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞবাচক বা আবেগবাচক, এই বাক্যগুলোর ব্যবহার সেখানে তৈরি করে দেখাতে হবে। এই বিষয়গুলো অবশ্যই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তারপরে একটি অনুষ্ঠানে দেখা যায় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে, উপস্থাপনা করে, তারা তাদের বক্তব্যগুলো পেশ করে থাকে। তারপরে শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করে থাকে। দেখা যায় তুমি এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবে, হয়তো কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়টি তুমি একটি অনুচ্ছেদের মাধ্যমে বা রচনার মাধ্যমে সেটি উপস্থাপন করে তুলে ধরতে পারো। হয়তোবা তুমি গান পরিবেশন করবে বা কবিতা আবৃত্তি করে থাকবে বা নাচ পরিবেশন করতে পারবে বা কোনো বক্তব্য উপস্থাপন করবে। সেই উপস্থাপনার বিষয়টি তুমি একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তৈরি করে সেটি উপস্থাপন করবে আশা করি। তো সেই অনুচ্ছেদ বা রচনার যে বিষয়টি, উপস্থাপনার বিষয়টি, সেই উপস্থাপনার বিষয়টির মধ্যে তোমার শব্দের ব্যবহার দেখাতে হবে, তারপরে বাক্যের ব্যবহার দেখাতে হবে, 5 ধরনের যে জ্যোতিচিহ্ন রয়েছে সেখানে জ্যোতিচিহ্নের ব্যবহারগুলো দেখাতে হবে। সেই ব্যবহারগুলো আবার তোমাকে ছকে সুন্দরভাবে যেভাবে বইয়ে রয়েছে সেই বইয়ের মতো করেই আবার লিখতে বলা হতে পারে। তারপরে একই শব্দে যেমন বিভিন্ন শব্দ রয়েছে, যেটাকে আমরা প্রতিশব্দ বা সমার্থক শব্দ বলে থাকি, সেই শব্দের ব্যবহার যে অনুচ্ছেদের ভিতরে করে থাকবে সেগুলো থেকে হয়তো তোমাকে বলা হতে পারে যে এখান থেকে 2টি বা 5টি শব্দের প্রতিশব্দ লেখো এবং সেগুলো থেকে বাক্য তৈরি করে দাও। তারপরে সেই তোমার অনুচ্ছেদ বা রচনা থেকে বলা হতে পারে যে এখান থেকে 2টি বা 5টি শব্দের বিপরীত শব্দ লেখে সেই বিপরীত শব্দ দিয়ে বাক্য লেখো। তারপরে যে বিষয়টি থাকতে পারে, সবগুলো সাবজেক্টেই এই বিষয়গুলো থাকবে যে সাইনবোর্ড,
মানে সাইনবোর্ড লেখা বা পোস্টার অঙ্কন করা, ব্যানার তৈরি করা, আমন্ত্রণপত্র তৈরি করা কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে কোনো একটি বিষয় তুলে ধরা। এই বিষয়গুলো গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলীয় কাজ হবে। এখানে দলীয় কাজগুলো করার জন্য সবাইকে মতামত নিয়ে কাজগুলো করতে হবে সবার, কারণ সবাইকেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কাজগুলো করতে হবে। সবার মতামত নিতে হবে, আলোচনা করে নিতে হবে কিভাবে দলীয় কাজগুলো করা যায়। সকল সদস্য নিজে নিজে কাজগুলো করবে, অর্থাৎ একটি দলে যতজন সদস্য থাকবে 5 জন বা 6 জন, এই বিষয়গুলো শিক্ষক নির্ধারণ করে দিবে। সেখানে কম বেশি হতে পারে দলের সংখ্যা। তো দলের সকল সদস্যই যার যার নিজের কাজ আগে করবে এবং দলের মধ্যে সেটা শেয়ার করবে। শেয়ার করার পরে সেই বিষয়টি থেকে নতুন কোনো বিষয় পেলে সেটি দলনেতা লিখে আবার সুন্দর করে উপস্থাপন করবে সবার সাথে, এবং এই দলের কাজগুলো বিভিন্ন দলের সাথে আবার পুনরায় শেয়ার করবে। এভাবে হয়তোবা তোমাকে বলা হতে পারে যে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে এইগুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয় তুমি পোস্টার পেপারে তৈরি করো, বা সাইনবোর্ড কিভাবে লিখতে হয়, সাইনবোর্ডের কি কি বিষয়গুলো থাকতে পারে, পোস্টারে কিভাবে লিখতে হয়, ব্যানার কিভাবে লিখতে হয়, ব্যানারের কাজ কী, এভাবে বিভিন্ন বিষয় তুলে ধরা হতে পারে। যে এই কাজগুলো কিভাবে করবে সেগুলো খাতায় একটি নমুনা লিখে উপস্থাপন করো, বা পোস্টার পেপার দেওয়া হতে পারে তোমাকে। তো এভাবে দলের সদস্যরা নিজেদের কাজগুলো করবে এবং দলের সকল সদস্যরাই নিজেরা আলোচনা করে নেবে যে কীভাবে কাজটি করা যায়। সেটি সুন্দরভাবে সকলের সাথে শেয়ার করতে হবে এবং সকলের মতামতই গ্রহণ করতে হবে, এবং সেইগুলো নিজেদের মধ্যে থেকে যে বিষয়গুলো ভালো লাগবে বা লেখার মতো হবে, লেখার যোগ্য হবে, সেগুলো লিখে উপস্থাপন করতে হবে। এভাবে পরীক্ষাগুলো থাকবে। পরীক্ষায় এই বিষয়গুলো থাকতে পারে। তো এই পরীক্ষাগুলোর বিষয়ের মধ্যে দেখা যায় একটি লং টাইম পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোর মধ্যে শিক্ষার্থীদের জন্য বিরতি দেওয়া হবে। সেই বিরতি দেবে তাদের জন্য, যেহেতু এখানে কাজ অনেক পরীক্ষাগুলো। তো এই কাজগুলো দেখা যায় বাস্তবিকভাবে আমাদের শিখে নিতে হবে এবং নিজেদের মতো করে নিজেরা তৈরি করে লিখতে হবে। এগুলো অবশ্যই এভাবে বইগুলো যেভাবে সুন্দর করে সাজানো হয়েছে সেই বইয়ের অনুযায়ী এই বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসবে আশা করি। তো বইয়ে বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে, অর্থাৎ দেয়া আছে। বইয়ের বিষয়গুলো যদি প্রত্যেক শিক্ষার্থী সুন্দরভাবে পাঠ করে, অর্থাৎ পড়ে, এবং সেই বিষয়গুলো যদি সুন্দরভাবে শিখে নেয়, তাহলে অবশ্যই পরীক্ষায় তারা সেই বিষয় নিয়ে যে কোনো বিষয় আসলে পরীক্ষায় তারা লিখতে পারবে। তো বইয়ের শুরুতেই অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। ভূমিকার পরে যে বিষয়গুলো এখানে লেখা রয়েছে, যে কিভাবে কার সাথে মর্যাদার সাথে কোন মর্যাদা দিয়ে কথা বলবে কার সাথে, সেই বিষয়গুলো সুন্দরভাবেই দেওয়া রয়েছে। এবং নাটকের সময়, সংলাপের সময় বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়, কার্যকলাপের সময় কিভাবে কার সাথে কথা বলতে হবে, কোন ধরনের ভাষা, কোন ধরনের রীতিনীতি ব্যবহার করতে হবে, সেই বিষয়গুলো অবশ্যই বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে। আমরা এই বিষয়গুলো যদি শিখে নেই, অর্থাৎ শিক্ষার্থীরা যদি সুন্দর করে শিখে নেয়, তাহলে অবশ্যই তারা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই পারবে। মোটামুটি পরীক্ষায় আসার মতো একটি ধারণা দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য, এবং যে বিষয়গুলো দেওয়া হলো সেগুলো সুন্দর করে অবশ্যই পড়ে নেবে পরীক্ষার জন্য, সুন্দর করে উপস্থাপন করার জন্য, অর্থাৎ লেখার জন্য বিষয়গুলো ভালো করে বইয়ের থেকে আয়ত্ত করে নেবে। আশা করি সবাই পরীক্ষা দেবে সুন্দরভাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ অল।